চাল তো বেচাল হয়ে গেছে, নাই আর চালের দাম সেই জায়গায়। আলু, পেঁয়াজ, তেল, রেশন দোকানগুলো বলছে ওটা শুধু টিপ ছাপ দেওয়ার জন্য, লিঙ্ক করার জন্য, রেশন দোকানের আর কোনো কাজে নাই। গরিব মানুষের পাড়ায় গেলে যদি রেশনের জন্য কোনো লড়াই আন্দোলনের কথা বলছি, তখন বলছে রেশনেই নয়, তুমি আবার লড়াই আন্দোলন করতে চলে এসছো। প্রতিটা দিন সরকারি জায়গাগুলোকে এরকম করে নষ্ট করছে ওরা। স্কুল বাঁচানোর লড়াই, স্কুলে যোগ্য টিচারদেরকে ফেরানোর লড়াই, স্কুলে পড়াশোনাই হয় না বলছে। এখানেও নিশ্চিত অনেক টিচাররা উপস্থিত আছে, মঞ্চেও টিচার উপস্থিত আছে। একটা টিচার কি পড়াবে তার দিকে ঠিক ঠিকানা নেই, দুনিয়ার কাজ দিয়ে দিচ্ছে। আঁকো, ঝোঁকো, কবিতা বলো, নইলে নিজে ম্যারাথনে দৌড়াও, কিন্তু পড়ানোর কাজটা বাদ থাকবে। সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অনীহা, অনাস্থা তৈরি করে দেবার কাজ করলো তো তৃণমূল কংগ্রেস পার্টিটা, করলো তো, করে দেখালো তো। চোর, জোচ্চোর, দোকান কাটা, নির্লজ্জ বেহায়াদের পার্টি। গায়ে গাছ পড়লে বলে ছায়া বাড়ছে, অন্য আর কিচ্ছু নেই এদের। নইলে বলুন, চাকরি 26,000-এ চলে গেল, গোটা দুনিয়ার লোককে গাল দিয়ে মরে গেল, শুভেন্দুকে একা গাল দিচ্ছে না যে ও বেটাও পয়সা খেয়েছিল তাই এদের চাকরি গেল। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে আপনি ওনার কথাগুলো শুনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইস, আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর একটা কথা গাইস, আমার চ্যানেলটিকে ফলো দিতে পারেন। ফলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন। আপনাকে আসসালামু আলাইকুম।